আজ বিকেলে বিজেপি ফটিকরায় মণ্ডলের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। কাঞ্চনবাড়ি মোটর স্ট্যান্ডের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আসন্ন নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে কৃতি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক যাদব লাল নাথ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ভিশন টিভি। না যুব মোর্চার নেতৃত্বদের বলছি, আপনারা আপনাদের তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী ওনাকে অনুরোধ করছি আজকের জনসভাকে সম্বোধন জানার জন্য। হ্যালো, একবার भारत माता की वंदे वंदे बीजेपी। मुक्ति महाराज विप्लव देव तुम्हारे जानाई हजार हजार स्वागतम। আজকে কাঞ্চনবাড়ি বাজার সমর্থনে যে বিশাল জনসমাবেশ, এই জনসমাবেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় নীলকান্ত, যিনি কমিউনিস্ট পার্টি থেকে রাজ্যকে মুক্ত দিয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানীয় চেয়ারপারসন সুমতি দাস, জেলা সভাপতি পবিত্র দেবনাথ, আমাদের 5 বছর আমাদের ভারতবর্ষ কে পরিচালিত করবে তার নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে সমস্ত জায়গাতে আমরা যেটা লক্ষ্য করি, আমাদের এখানে যে জনসমাগম হয়েছে এটা কিন্তু পরিষ্কার যে আগামী 26 তারিখ যে ফল প্রকাশ হবে, 4 জুন যখন 26 তারিখ যখন নির্বাচন হবে আর 4 জুন যখন ফল প্রকাশ হবে, আমাদের বিশ্বাস আমাদের ত্রিপুরা রাজ্যের 2 প্রার্থী সহ আমাদের নেতা নরেন্দ্র মোদীজি 400-এর বেশি আসন নিয়ে আগামী দিন তৃতীয়। তিনি বলেছেন অনেকবার যে আমি দেশকে শাসন করতে আসিনি, আমি দেশকে সেবা করতে এসেছি। তিনি বলেছেন অনেকবার যে আমি দেশের প্রধানমন্ত্রী নই, আমি একজন দেশের প্রধান সেবক, এবং সেবক হিসাবে গত 10 বছর আমাদের রাজ্য তথা গোটা দেশবাসীর জন্য তিনি যা কাজ করেছেন সেটা সত্যি আমার মনে হয় আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে এবং ওনার মতো নেতা ভারতবর্ষের বুকে অদ্বিতীয়। সেই প্রধানমন্ত্রীকে আবারও আমরা প্রধানমন্ত্রী বানানোর জন্য আমার প্রিয় ফটিকরায় বিধানসভার সমস্ত জনগণের কাছে আমার প্রার্থনা থাকবে। আমরা লক্ষ্য করছি গত 15-20 দিন যাবৎ, গত 1 মাস যাবৎ আমাদের ফটিকরায় বিধানসভার দিকে দিকে গ্রামে গ্রামে যেভাবে মানুষ কমিউনিস্ট দল ত্যাগ করে কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে আজ আমাদের মুক্তির মহানায়ক শ্রদ্ধেয় দাদা বিপ্লব দেবকে আশ্বস্ত করতে চাই যে আমি এটুকু অনুভব করছি, এটা আমার বিশ্বাস, আগামী 26 তারিখ যখন নির্বাচন হবে এবং 4 জুন যখন ফল প্রকাশ হবে, আমার বিশ্বাস আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা ফটিকরায় বিধানসভায় তার বিরোধী দলের প্রার্থী, তার বিপক্ষী প্রার্থী সিপিএম দলের প্রার্থী বাজেয়াপ্ত করে এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন। সরকার তৈরি হয়েছে। আমি যদি এখন ময়দানকে জিজ্ঞাসা করি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর বিনা পয়সাতে কার কার বাড়িতে জলের লাইন গিয়েছে তার হাত উঠাও। যখন প্রধানমন্ত্রী ছিলেন পোখরণে আমাদের পরমাণু পরীক্ষণ হয়েছিল, আমেরিকা সহ সমস্ত দেশ আমাদের উপর আর্থিক পাবন্দি লাগিয়েছে। ভারতের মানুষ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছিল আর বলেছে, বাজপেয়ীজি আপনি ঠিক করেছেন, আমাদের শক্তিধর দেশ হতে হবে, পরমাণু শক্তিধর শক্তিশালী দেশ হতে হবে, আমরা না খেয়ে থাকবো, লাগাতে আমাদের মধ্যে পাবন্দি লাগানো হলো। ভারতের মানুষ অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী সাথ দিয়েছে, কারণ যে দেশকে শক্তিশালী বানাতে হবে। ভারত স্বাভিমানী দেশ, ভারতের মানুষ স্বাভিমানী। ফটিকরায়ের মানুষ একবেলা কম খাবে, কিন্তু পরমাণু শক্তিধর শক্তিশালী দেশ চাই। আমেরিকা আমাকে ধমকাতে পারবে না, চীন আমাকে ধমকাতে পারবে না, পাকিস্তান আমাকে ধমকাতে পারবে না। আমরাও মাথা তুলে দাঁড়াবো। আর অটল বিহারী বাজপেয়ী যে কাজ করেছে, নরেন্দ্র ভাই মোদী যে কাজ করেছে, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো বলছে আমরা ক্ষমতা আনলে, আমাদের প্রধানমন্ত্রী হলে আমরা সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে দেব। তার মানে পাকিস্তানের কথা বলছে। 9 দিন কথা বলে
দিন ভাষণ দেয়, দিন প্রবাস করে, শুধু জলকে তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ করে তাই আমি ফটিকরাইবাসীকে কিছু কাহিনী তুলে ধরলাম, কারণ এই সমসাময়িক বিষয়ে আলোচনা হওয়া। আমি তার জন্য বলি, কংগ্রেস করে কোনো ব্যক্তি কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। লিখে রাখো ডায়েরির মধ্যে, পুরো ভারতবর্ষের কোনো ব্যক্তি যদি বলতে পারে যে আমি কংগ্রেস করব, আমি দেশের একদিন প্রধানমন্ত্রী হবো, আমি বলবো না, কবি হতে পারবে না। कांग्रेस করলে কংগ্রেসের প্রধানমন্ত্রী তো গান্ধী পারবেন, कांग्रेस में नेवार कभी भी नहीं हो सकता है। और कम्युनिस्ट पार्टी दे যতক্ষণ পর্যন্ত আমরা চুল না পাকবো, পলিট ব্যুরোর সদস্য না হবেন, ততদিন পর্যন্ত আপনি কমিউনিস্ট পার্টির কোনো বড় নেতা হতে পারবেন না, বড় কোনো মিনিস্টার হতে পারবেন না। জনতা পার্টি একমাত্র পার্টি যে সুধান্ত দাসের মতো কালা চুলওয়ালা ব্যক্তি মন্ত্রী বানিয়েছিলেন, বিপ্লবদের মতো কালা চুল ব্যক্তি মুখ্যমন্ত্রী বানিয়ে ছেড়ে দেয়। ये भारतीय जनता पार्टी হতে পারে আর কোন পার্টিতে হতে পারে না। তার জন্য আজ নজওয়ান যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, কারণ কি ভারতীয় জনতা পার্টি তার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। কারণ কি তার ছেলে মুখ্যমন্ত্রী হতে পারে, এমএলএ হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে,